আর আমাদের লোকসভার প্রার্থী বিপ্লব এপ্রিল 2024 আসন্ন উপনির্বাচন ভারতীয় জনতা পার্টি। ওনার বাবার সাথে আমার বাবার বন্ধুত্ব ছিল মহেন্দ্র কুমার পাল কম্পাউন্ডার মনে আছে কিনা আমি জানি না। হ্যাঁ মারা গেছে যথেষ্ট ছিল আমার বাবা মহাকাশ খাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি গোলক 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 বেধিয়া উপনির্বাচন ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী নির্বাচনকে সামনে রেখে আমরা বাড়ি বাড়ি প্রচারে আমাদের কার্যকর্তারা আমার নেতৃত্ব হয় এবং সাধারণ মানুষের সঙ্গে নিয়ে যাচ্ছি। ব্যাপক সারা উৎসাহ লক্ষ্য করছি। খুব ভালো লাগছে। প্রতিটি বাড়িতে মানুষ কিন্তু মোদিজির উপর, আমাদের ডক্টর মানুষের সরকারের উপর এবং আমাদের উপর আস্থা রাখছেন। আমরা উন্নয়নের দিকে ভোট চাইছি। আমাদের কেন্দ্র সরকার, রাজ্য সরকার, পৌর নিগম যে কাজ করেছে আগরতলা শহরবাসী সহ রামনগরবাসীর জন্য আমরা ভোট চাইছি। ব্যাপক সারা লক্ষ্য করছি। আমাদের সারা ভারতবর্ষে একই তো মেসেজ। সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী যেটা বলেছেন সবকা সাথ সবকা বিকাশ এবং উন্নয়ন। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহেবও বলেছেন রাজ্যের উন্নয়ন। আমরাও বলছি উন্নয়নকে সামনে রেখেই আমাদের ভোট চাওয়া বা আশীর্বাদ চাওয়া, সহযোগিতা চাওয়া এবং আমাদের মেন কাজ হচ্ছে উন্নয়ন। আমরা উন্নয়নে রেখে ভোট চাইছি। আমরা বলছি যে যদি উন্নয়ন হয় আমাদের সরকারের মাধ্যমে, আমাদের মাধ্যমে যদি উন্নয়ন হয়ে থাকে তবে আমাদেরকে আশীর্বাদ করবেন, আরও কাজ করার সুযোগ দেবেন যাতে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখা যায়। কিছু মানুষের অভিযোগ সেগুলো জানি না। আমাদের রামনগরে যিনি বিধায়ক ছিলেন, প্রয়াত বিধায়ক সুনীল দত্ত 2018 সালে বিজেপি সরকার আসার পর সরকারের পাশে থেকে উনি অনেক কাজ করেছেন এলাকার উন্নয়নে। আমাদের পৌর নিগম, আমাদের 2021 সালে আমার দায়িত্ব নেব, আমাদের মাননীয় কর্পোরেটর এখানে আছেন শিখা ব্যানার্জি এবং সমস্ত কর্পোরেটের মাধ্যমে আমরা কিন্তু সারা শহরের সঙ্গে রামনগর উন্নয়ন করেছি। আমাদের তথ্যতত্ত্ব, নগরায়ণ, স্মার্ট সিটি, রাজ্য সরকার বিভিন্ন বেনিফিট, বিভিন্ন স্কিমে মানুষকে উপকার করেছে, বেনিফিট হয়েছে তারা। সার্বিকভাবে আমি বলবো রামনগরের উন্নয়ন ধারা অব্যাহত রয়েছে, আগামী দিনে থাকবে।